নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর দেখো, আজকে হচ্ছে বুধবার, তো আজকে রাধা অষ্টমীর ব্রত। তো যেহেতু বাড়িতে পুজো হবে, গোপাল আছে, যেহেতু বাড়িতে রাধা অষ্টমীর পুজো করাবো, তো সেই জন্য আমি একদম এই দেখো, আমার রাধাকৃষ্ণর যুগল আছে, একদিকে গোপাল আছে, আর এদিকে আছে আমার শাশুড়ির যত আমার লক্ষ্মীর সাজ। তো সেই লক্ষ্মীর সাজ আমিও হাঁড়ি থেকে বের করে, ওটা হাঁড়িতে রাখতে হয়, ধান দিয়ে হাঁড়িতে ছিল, তো সেই সব আমি বের করেছি। বের করে আর ঘি মাখিয়ে স্নান করিয়ে আর আমি সমস্ত সাজিয়েছি। এদিকে আমার গোপু সোনাকে দেখো, দুধ, দই, ঘি, মধু দিয়ে স্নান করাচ্ছি। আর এখানে আছে যুগল রাধাকৃষ্ণের। তো আমি সবাইকে স্নান করালাম, লাস্টে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপর আমি বস্ত্র পরিয়ে দিলাম। তো দেখো, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমার গোপু সোনা, আমার প্রাণের চেয়েও প্রিয়, মানে এর ওপরে আর কিছু হতে পারে না। তো দেখো, আমার গোপু সোনাকে একটা নতুন জামা পরিয়ে দেব আর গহনা দেব। গহনাগুলো আমি রূপোর বানিয়েছিলাম আমার গোপু সোনার জন্য। তো এখন আমি কানের বা হাতের বালাটা বানাতে পারিনি, আর বালাটা তখন শেষ হয়ে গেছিলো, দোকানে ছিল না। তো আমাকে বলেছিল কিছুদিন পর এসো, তো আমার আর যাওয়া হয়ে ওঠেনি নিজের শারীরিক অসুস্থতার জন্য। তো যাই হোক, একদিন ভাবছি সময় করে যেয়ে নিয়ে আসবো, কারণ আমার গোপু সোনাকে না কোনো কিছু দিলে আমার ভালো লাগে না। আমার গোপুই আমার সর্বে সর্বা। আমার গোপুকে আমি এনেছিলাম অনেক দূর থেকে, আমার প্রিয় জায়গা আমার জগন্নাথ ধাম পুরী, আমি সেখানে গিয়েছিলাম, সেখান থেকে আমার গোপু সোনাকে নিয়ে এসেছি অনেক দূর থেকে। আমার গোপুর এখন কথাটা বলতে আমার চোখে জল চলে আসছে। তো চলো, যাই হোক, তো এখন ব্রাহ্মণ ঠাকুর এসেছে পুজো করতে। তো এই ব্রাহ্মণ ঠাকুর, সত্যি কথা বলতে কি, আমি যেটা সত্যি সেটাই তোমাদের সামনে বলছি, কারণ এই ব্রাহ্মণ পুজো করতে ঠিকঠাক মতো পারে না, আমাকে সমস্তটাই বলে দিতে হচ্ছে। কারণ কি বলবো, যেহেতু রাধারানীর আজকে আমি ভোগ দিচ্ছি, তো আমি ভোগ দিলাম, ঠিক আছে, ব্রাহ্মণে পুজো করলো, সবই ঠিক আছে, আমি কাউকে ছোট করতে চাইছি না, কিন্তু তারই মধ্যে আমি বলছি যে ব্রাহ্মণ ঠাকুরকে সমস্তটাই বলে দিতে হচ্ছে। দেখো, চিনিটা হয়তো হাফ লাগবে, অতটা লাগবে যে মাখনটা এটা গোপালকে দিবেন। আমি একটা জায়গা দেবো হাত ধুতে। তো দেখো, প্রসাদটা দিয়েছে ঠাকুরের একদম বাঁ সাইডে, তো আমি আবার ঠিক করে দিতে বললাম। যাই হোক, সেই ভিডিও ক্লিপটা আমার ছেলে কেটে দিয়েছে, দিতে দেয়নি, বা যাই হোক, তো এরকমভাবে বলে বলে দিতে হলো। যে গোবিন্দকে যে তুলসীপত্র দিতে হয় সেটাও তিনি জানেন না, তো আমি যা হোক বলে দিয়েছি, সমস্তটা বলে বলে করালাম। তো এই হচ্ছে আমাদের যে ব্রাহ্মণ পুজো করতে আসতো, সে একটা দুর্ঘটনা ঘটে, আর সে ওই জন্য আসতে পারে না। তো যাই হোক, এই বয়স্ক ব্রাহ্মণটা, ইনি আমাদের ব্রাহ্মণ নন, তো আমাদের যিনি ব্রাহ্মণ তিনি আসেনি, অন্য একজনকে পাঠিয়েছে। আর দেখো, পুজো সারা হতেই আর এরকম ঝেঁপে বৃষ্টি এসেছে, এত ঝমঝমিয়ে বৃষ্টি, এমন ঝড়, মনে হচ্ছে যেন আজকে বোধহয় আর রোদের মুখ দেখতে পাবো না। এত বৃষ্টি, এত বৃষ্টি, কোথা থেকে যে চলে এলো কোনো মানে কিছু আমি হদিস খুঁজে পাচ্ছি না। এত রোদ করেছে, কিন্তু যেরকম মেঘ ডাকছে সেরকম মেঘ, সেরকম ঝড়, মানে কি বলবো। আর এদিকে দেখো, আমিও খুব অসুস্থ হয়ে গেছি, আর মেয়ে ওই জন্য বলছে, মা তোমাকে আর কিছু করতে হবে না, যেহেতু তুমি না খেয়ে আছো, চলো আমি লুচির আটাটা মেখে দিচ্ছি, আর তুমি তো লুচি খেতে পারবে না, তো তুমি তোমার মতো একটু ডালিয়া বানাও। তো সেই জন্য আমি একটু আমার মতো ডালিয়া বানিয়ে নিলাম। কি করব, আমার তো একদমই আমি কিছু করতে পারছি না। পুজোটা যা হোক করে করাতে হয়, বাসি কাজটা সেরে পুজোটা করিয়েছিলাম, কারণ আমার অবস্থা খুবই খারাপ। আমি এখন যে ওষুধগুলো খাচ্ছি বন্ধুরা, জানো, আমি জানি না আমি এখানে সুস্থ হব কীভাবে। মানে ওষুধগুলো খাচ্ছি না আমি ড্রাগস খাচ্ছি, আমি কিছু বুঝতে পারছি না। মানে ওষুধগুলো খেলে একটা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আমার যেরকম যন্ত্রণা সেরকমই আছে, যেরকম অসুস্থ সেরকমই আছে। আমি এত ডাক্তার দেখিয়েছি যে আমি পাগল হয়ে যাচ্ছি ডাক্তার দেখিয়ে।
মানে কি বলবো, কোনো জায়গায় বাদ নেই। বিষ্ণুপুরে ডাক্তার দেখিয়েছি, বাঁকুড়ার ডাক্তার আছে তাকে দেখিয়েছি, মেদিনীপুরে গিয়ে ডাক্তার দেখিয়েছি, ভুবনেশ্বরে ডাক্তার দেখিয়েছি, ভুবনেশ্বরে এইমস বা কিমসে যে সেখানেও ডাক্তার দেখিয়েছি, কোনো সুরাহা আমি পেলাম না। লাস্টে এখন আমি কলকাতাতে দেখাচ্ছি, তাতেও আমার কোনো সুবিধা হচ্ছে না। তাহলে বলো আমি কিভাবে বাঁচি? মানে ওষুধগুলো খাচ্ছি এখন নেশাগ্রস্ত ওষুধ। যদি আমি একদিন শেষ হয়ে গেছে, একদিন রাতের ওষুধ যদি আমি সারাদিনের বা রাতের ওষুধ যদি আমি বন্ধ করে দিই, তো আমি একটা রুগী হয়ে যাচ্ছি এমনই যে এখন আমার সত্যি কথা বলতে কি, আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার এখন শ্বাসকষ্ট হচ্ছে। কারণ হচ্ছে যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি অনেক কষ্ট করে। মানে এখন যেন মনে হচ্ছে আমার বেশি কথা বলতে পারছি না, একটু উত্তেজিত হলে, একটু হাঁটাচলা করলে আমার মানে মনে হবে যেন আমাকে অক্সিজেন দিতে হবে, আমাকে হাঁসফাঁস করে। কখনো কখনো দেখছি আমার হঠাৎ হঠাৎ জ্বর চলে আসছে। আমি সবাই হয়তো গরমে কেমন করছে, আর আমি এদিকে যেমন ঠান্ডায় কাঁপতে থাকছি। আবার কখনো তাদেরকে ঠান্ডা লাগছে, জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, পাখা চলছে, ঠান্ডা লাগছে, কিন্তু আমাকে সেই সময় প্রচণ্ড ঘাম দিচ্ছে, আটুপাটু করছে, মনে হচ্ছে যেন আমার দমটা বেরিয়ে যাবে। মানে এত শ্বাসকষ্ট হচ্ছে কেন আমি জানি না। আর ওষুধটা খেলে আমার এতটা কষ্ট হচ্ছে কিসের জন্য কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে ডাক্তার দেখিয়ে দেখিয়ে তো এখন রীতিমতো আমার ঘরের লোক ক্লান্ত হয়ে গেছে, কিন্তু কি করবে, ডাক্তার তো দেখাতে হবে, কিচ্ছু করার নেই, যা কপালে আছে হবে। তো দেখো বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে, আর এখন বাজছে প্রায় 1:30। আমি কিছু খাওয়া দাওয়া এখনও করিনি, কারণ খাবার রেডি করব তবেই না। এদিকে মেয়ে আটা মাখছে, আর একদিকে আমি ছোট আমার বাচ্চা হচ্ছে দুটো, ও কি আর আটা মাখতে পারে, কিন্তু আমি যে আটাটা মাখতেই পারবো না। তো সেই জন্য ও আটা মাখছে, আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো, তারপর লুচি কটা ভেজে নেব। আর এদিকে আমার ডালিয়াটাও প্রায় হয়ে গেছে, এরপর খেয়ে ওষুধ খেতে হবে। কি করব, আমাকেও তো বাঁচতে ইচ্ছে করে, আমাকেও তো ভালো থাকতে ইচ্ছে করে। আমার ছোট ছোট বাচ্চা এখন, ওদের মুখ চেয়ে আমাকে তো একটু ভালো থাকতেই হবে, বলো, কিছু করার নেই। আসলে আমার নিজের অসুস্থতার জন্য আমি নিজেই দায়ী, আমি কাউকে দায়ী করছি না। মানে আমি ভুল মানুষকে বিশ্বাস করে আমি নিজের রোগের যে চিকিৎসাটা সেটা আমি বইয়ে ফেলেছি। মানে আমার যেই সময় চিকিৎসাটা হওয়া দরকার ছিল সেই সময় আমার চিকিৎসাটা বন্ধ হয়ে গেছিলো পুরো 1 বছর। এটা হয়তো তোমরা বলবে যে তোমার বাড়ির লোকের দোষ ছিল, আমার বাড়ির লোকও ভীষণভাবে বিশ্বাস করেছিল, কিন্তু মানুষ যে বিশ্বাসের যে এত বড় সুযোগ নেবে সেটা আমরা বুঝতে পারিনি। কারণ আর কি বলবো, যাই হোক চলো থাক। আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, টাটা।